আজকের ভিডিওটা একদমই স্কিপ করো না, কারণ এই জিকে কোয়েশ্চেন্সগুলো বহুবার বিভিন্ন এক্সামে এসে গেছে। যদি ভিডিওটা স্কিপ করে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে না যে তোমরা কতটা রেডি পরীক্ষার জন্য। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে, উইচ ইন্ডিয়ান রিভার ইজ নোন অ্যাজ দ্য সরো অফ বিহার? অপশানস আর গঙ্গা, কোশি, গণ্ডক, সোন। এখানে অপশান বি কোশি হবে রাইট অ্যান্সার। প্রত্যেক বছর বর্ষাকালে এই কোশি নদীটা বিহারে বন্যার সৃষ্টি করে, তাই বলা হয় সরো অফ বিহার। সেকেন্ড ওয়ান ইজ, উইচ ইন্ডিয়ান সিটি ইজ নোন অ্যাজ পিঙ্ক সিটি? অপশানস আর উদয়পুর, বিকানের, জয়পুর, যোধপুর। এখানে অপশান সি জয়পুর হবে রাইট অ্যান্সার। দেখো, জয়পুর রিলেটেড তোমরা আরেকটা প্রশ্ন পেতে পারো যে জয়পুর কোন রাজ্যের ক্যাপিটাল? সেটা হবে রাজস্থান। নেক্সট ইজ, টেক অফ স্টেজ ইন অ্যান ইকোনমি মিনস। টেক অফ স্টেজ মানে হচ্ছে কোনো দেশের অর্থনৈতিক অবস্থা মন্দা চলছিল, সেখান থেকে ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তাহলে এখানে অপশান কী কী আছে দেখে নিই। অপশান এ ইকোনমি ডিক্রিজেস, হবে না এটা। বি ইকোনমি কোলাপসেস, এটাও হবে না। গ্রোথ ইজ এক্সপোনেনশিয়াল মানে হচ্ছে খুব দ্রুত হারে উন্নতি হওয়া, সেটাও হচ্ছে না। ধীরে ধীরে যখন উন্নতি হচ্ছে এটা বোঝানো হচ্ছে। তাহলে এখানে অপশান ডি স্টেডি গ্রোথ বিগিনস হবে রাইট অ্যান্সার। নেক্সট ইজ, বিকানের ইজ ফেমাস ফর সামোসা, স্যান্ডউইচ, ভুজিয়া না কেক? এখানে অপশান সি ভুজিয়া হবে রাইট অ্যান্সার। দেখো, কোন জায়গা কিসের জন্য বিখ্যাত এই পার্টটা ভালোভাবে রেডি করবে পরীক্ষার জন্য, কারণ এখান থেকে অনেক প্রশ্ন তোমরা পেতে পারো। মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য টেনার ফর রাজ্যসভা মেম্বার্স? 5, 6, 7 অর 4? এখানে অপশান বি 6 হবে রাইট অ্যান্সার। এভরি ফ্রাইডে আমি মিক্সড জিকের ভিডিও আপলোড করি। তোমরা যদি আমার এই ভিডিওটাকে মিস করতে না চাও তাহলে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকেও লাইক করে দিও। নেক্সট ইজ, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু বিকাম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? এখানে অপশান সি প্রতিভা পাতিল হবে রাইট অ্যান্সার। তো দেখো, স্ট্যাটিক জিকের মধ্যে ফার্স্ট ওমেন ইন ইন্ডিয়া, ফার্স্ট মেন ইন ইন্ডিয়া, এই পার্টগুলো খুব ভালোভাবে রেডি করবে, কারণ এখান থেকে একটা না একটা প্রশ্ন তোমরা কমন পাবেই। কোয়েশ্চেন নাম্বার 7 হচ্ছে, হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ দ্য লংগেস্ট কোস্টলাইন? অপশানস আর বিলো। অপশান এ মহারাষ্ট্র, বি তামিলনাড়ু, সি গুজরাট, ডি অন্ধ্রপ্রদেশ। তো এখানে অপশান সি গুজরাট হবে রাইট অ্যান্সার। নেক্সট ইজ, হু ইজ দ্য কাস্টোডিয়ান অফ কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া? মানে কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়ার দায়িত্বে কে আছে? অপশানস আর দ্য সুপ্রিম কোর্ট, দ্য গভর্নর, দ্য ফিনান্স মিনিস্টার, আর লাস্ট ওয়ান হচ্ছে দ্য প্রেসিডেন্ট। তো এখানে অপশান ডি প্রেসিডেন্ট হবে রাইট অ্যান্সার। কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়ার দায়িত্বে প্রেসিডেন্ট আছেন। এটা আর্টিকেল হচ্ছে 267। এটা জরুরি সময়ে এই ফান্ড থেকে অর্থ বিনিয়োগ করা হয়ে থাকে। থেকে 3 ধরনের প্রশ্ন তোমরা পেতে পারো। একটা হচ্ছে যেটা অলরেডি এখানে রয়েছে, হু ইজ দ্য কাস্টোডিয়ান অফ কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া? এই কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়ার কাজটা কি, জরুরি কাজে এটার অর্থ বিনিয়োগ করা হয়। আর থার্ড হচ্ছে এটার আর্টিকেল কত। নেক্সট ইজ, উইচ অ্যানিমাল ব্রিথস থ্রু স্কিন? অপশানস আর স্নেক, টার্টল, ফিশ আর ফ্রগ। এখানে অপশান ডি ফ্রগ হবে রাইট অ্যান্সার। লাস্ট প্রশ্নটা হচ্ছে, হুইচ ওয়াজ আর.কে নারায়ণস ফার্স্ট নোবেল? অপশানস আর দ্য গাইড, মালগুডি ডেজ, স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, লাস্ট ওয়ান ইজ দ্য ডার্ক রুম। এখানে অপশান সি স্বামী অ্যান্ড ফ্রেন্ডস হবে রাইট অ্যান্সার। আজকের এই ভিডিওটাকে সেভ করে রাখো ফার্দার রিভাইজের জন্য। যদি এই ভিডিওটা হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটাকে লাইক করো, আর এরকম ভিডিও যদি আরও পেতে চাও তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন কিপ লার্নিং উইথ জিকে হাব।